দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলে ট্যাব দুর্নীতি আতঙ্কে ছাত্রছাত্রী থেকে শিক্ষক। পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে, যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, কুলপি, ফলতা, মগরাহাট পূর্ব সহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এইভাবে একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 31 জন ছাত্রের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। রং ক্রেডিট হয়েছে, যার ফলে এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আবার কুলপি বিধানসভার মদনমোহনপুর রামচন্দ্র মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 45 জন, তার মধ্যে 15 জন টাকা পায়নি, যার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীর এইভাবেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তবে এই বিষয় নিয়ে মদনমোহনপুর রামচন্দ্র সরদার বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক ইতিমধ্যে কুলপি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ডিআই এর কাছেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। অন্যদিকে ফলতা বিধানসভার রামগড় হাট হাই স্কুলেও এইভাবে বেশ কিছু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে কুলপির রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের একটি মাত্র ছাত্র এই ট্যাবের টাকা না পাওয়াতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়। তখন দেখা যায় ভুল ইনফরমেশনের কারণে তার টাকাটি ফেল হয়েছে, কিন্তু রং ক্রেডিট হয়নি, অথচ তার নাম উঠে আছে এই রং ক্রেডিট লিস্টে। এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক জানায়, বিষয়টি আমরা ডিআইকে জানিয়েছি, তিনি এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই নজরুল হক সিপাই বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের সাথে কথা বলেছে বলে জানায়। তবে এখন প্রশ্নচিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা, আদেও কি এই টাকাগুলি তারা আর ফেরত পাবে? আমাদের বিদ্যালয়ের 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা টাকা পায়। এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন। কি নাম আপনার আর বিদ্যালয়ের নাম? আমার নাম শ্যামল কুমার বালা, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, সাগর। আপনি কি প্রধান শিক্ষক? না, আমি আমাদের টিআইসি আছে, কিন্তু তিনি ট্রিটমেন্টের জন্য ভেলোর গেছেন, তাই অস্থায়ীভাবে আমি দায়িত্বে আছি। ওই আমাদের দুর্গাপূজার আগে যে 2 মাস আগে জমা নিয়েছে যে কাগজপত্র, তারপর আমরা আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি। তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের জেরক্স নিয়েছে 2টো, আর আপডেট কপি 2টো করে নিয়েছে, 4 কপি নিয়েছে এখন। তারপর স্যার জমা দেবে বলেছে। কেন ঢোকেনি, কেন কি জানিয়েছে? এখনও জানায়নি, ঢোকেনি, বলছে যে ঢুকবে এবার, এইসব কাগজপাতি জমা দিলে ঢুকবে। স্কুলে কি এসছেন? হ্যাঁ। কেন এসছেন? কেন? আমরা ওই কাগজপত্র জমা দিতে এসেছি স্যারদের সাথে দেখা করতে। অন্য ছাত্রছাত্রীরা পেয়েছে? হ্যাঁ, অনেকে পেয়েছে, আর ওই 30-31 জন মতন পায়নি এখনো। তারা পেয়েছে, আপনারা পাননি, হ্যাঁ। কি বলবেন এতে? কতটা কি আমরা ওই পেয়েছি যতটা, তারা তো পেয়েছে, আমরা পাইনি যখন, আমাদের তো পেতে হবে। তার জন্য তো এত কাগজপাতি সব জমা দিচ্ছি, আমরা এত কিছু ছোটাছুটি করছি। কি নাম আপনার? মরিয়ম খাতুন। কোন ক্লাসে পড়ো? 12-এ। টাকা হ্যাক হয়েছে, আমরা শুনেছি, আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে। আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো। জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারে। কবে কাগজ জমা দিয়েছিলে? দুর্গাপুজোর আগে। তারপর কি স্কুলের পক্ষ থেকে জানালো? হ্যাঁ, স্যার জানিয়েছে যে আমাদের কাগজ নিয়ে স্কুলে আসতে। আমরা কাগজ নিয়ে আবার স্কুলে এসেছি। এখন কি কাগজ জমা দেওয়া হয়েছে না কি বললো? কাগজ জমা দেওয়া হয়েছে, স্যার বলছে কিছুদিনের মধ্যে টাকা দিন। তার জন্য আবার কি স্কুলে এসছেন? কিসে পড়েন? 12। কি নাম আপনার? অর্পিতা পাল। জন্য স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম। হঠাৎ দেখে একদিন আমাদের সব বন্ধুবান্ধব সবাই ঢুকেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমাদের কয়েকজনে ঢোকে নিয়েছে টাকা অ্যাকাউন্টে।
আজকে স্যার স্কুলে ডেকেছে, এসছি কী করে স্যার। আপনারও কি টাকা ঢোকেনি? না, আমার টাকা ঢোকেনি, অনেকেই টাকা ঢোকেনি, অনেকেই টাকা ঢোকেনি স্কুলে, অনেকে ঢুকেছে বন্ধু বান্ধবদের, আমাদের ঢোকেনি স্কুলে। কেন ঢোকেনি, কেন কি হয়েছে জানিয়েছে? না স্যার, আমরা কি স্যার কি হ্যাকের কথা কিছু বলছে, এখন নাকি হ্যাক হয়েছে। অনেকে দেখছি অনেকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকে গেছে, মানে 10,000 ঢোকার কথা ওখানে 20,000 ঢুকে গেছে। এখন স্যার ডেকেছে, আজকে স্কুলে এসেছি, কী করে স্যার। একজনের কি ডবল টাকাও ঢুকেছে? হ্যাঁ ঢুকে গেছে, শুনেছি আমরা টিভিতে দেখেছি ঢুকেছে। আর স্যার বলছে হ্যাকের কথা বলছে, আর কী করে আজকে স্কুলে এসেছে, এই জন্য স্যার ডেকেছে বলে এসেছি আজকে। নামের তালিকা দেখেছেন আপনার? হ্যাঁ, আমাদের নামের তালিকায় 32 জন পায়নি, না টাকা পায়নি। আমাদের 32 জনের মানে কিছু সমস্যা আছে, বা কী করে দেখা যাক। সেখানে কি আপনাদের অ্যাকাউন্ট নম্বর ম্যাচ করছে, দেখেছেন? আমাদের অ্যাকাউন্ট নাম্বার সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে ওখানে তবু টাকা ঢোকেনি আমাদের। এই 32 জনেরই ডিস্টার্ব, আমাদের লিস্টে আছে 32 জনের ডিস্টার্ব আছে আমাদের। কি নাম আপনার? সুমন সিট, কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। কাগজ জমা দিয়েছিলে, কিন্তু কি হলো, এসছে টাকা এসছে? কি বলা হলো? কেন আসেনি সেটা জানো না, বা কি কারণের জন্য? বললো যে টাকা এমনি অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, দিয়ে টাকা গেছে। তোমরা সঠিক কাগজপত্র জমা দিয়েছিলে। কি নাম তোমার? সৈন্যতির নম্বর কোন ক্লাস? 12। হ্যালো, আসেনি কেন, কি বলছে? বলছে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, টাকা আসেনি, এগুলোই বলছে। কিন্তু বন্ধুরা পেয়েছে? হ্যাঁ, আমাদের ক্লাসে অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। যে সমস্ত কাগজগুলো জমা দেওয়া রয়েছিল সেগুলো কি সব জমা দিয়েছিলে? হ্যাঁ, সব জমা দিয়েছি, তারপর পরে চেকও করা হয়েছে, সব ঠিকই ছিল। মানে জানতে পারলে কি করে আসেনি? সবাই যখন চেক করছে, আমরাও ব্যাংকে গেলাম, গিয়ে চেক করলাম, তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তারপরে স্যারকে বললাম, স্যার তারপরে চেক করলো, দেখলো যে অনেকেরই টাকা আসেনি। আসেনি টাকা। তো স্যারেরা কি বললো, এখন কি বলছে, কি হবে? স্যাররা এখন সব কিছু আবার জমা নিচ্ছে, এখন কি হবে স্যাররাও জানে না। জমা নিয়েছে আবার নতুন করে? হ্যাঁ। কি নাম তোমার? স্বস্তিকা মণ্ডল।